মাছ বাজার শব্দটি শোনার পর আপনার মাথায় প্রথমেই যা আসবে তা হচ্ছে অতিরিক্ত শব্দ, মানুষজনের মিছিল, যেখানে গেলে কোনো কারণ ছাড়াই চিল্লাচিল্লি ও হট্টগোল শুনতে পারবেন। চলুন মাছ বাজারের ছোট্ট একটা কাহিনী শোনা যাক। খুব ভোরবেলায় জেলে অথবা মাছ চাষি মাছ ধরার কাজে লেগে পড়ে। খুব সকাল সকাল মাছ ধরা শেষে তারা মাছ নিয়ে আড়তের উদ্দেশ্যে রওনা দেয়। একে একে অনেকেই মাছ নিয়ে আড়তে জড়ো হতে থাকে। তারপরেই শুরু হয় বেচা কেনার কার্যক্রম। হরেক মাছের হরেক রকম দাম। পাশেই বরফ জমানোর কারখানা। তারাও যেন ভারী ব্যস্ত সময় পার করে। একের পর এক বরফ, যেটাকে আঞ্চলিক ভাষায় পাটা বলা হয়, কিনে সেটা আবার সুন্দর করে মেশিনের সাহায্যে ভেঙে মাছ সংরক্ষণের কাজে ব্যবহার করছে। একজন থাকে যে মাছ নিলামের কাজে ব্যস্ত থাকে। সে দাম বলতে থাকে। সর্বোচ্চ দামে আগ্রহী ক্রেতার কাছে বিক্রয় করা হয়। চাষিদের কাছ থেকে পাইকার, তারপর পাইকারদের কাছ থেকে খুচরা বিক্রেতারা কিনে গ্রামে অথবা বিভিন্ন জায়গায় বসে বিক্রয় করে। চাইলেই বাসা বাড়ির জন্য যে কেউ সর্বনিম্ন 5 কেজি মাছ কিনতে পারে। আজকে দর্শনা মাছ বাজারের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম, যা দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের পাশে অবস্থিত। সপ্তাহে 7 দিনই চলে এই হাট। তার পাশেই কাঁচামালের হাট অবস্থিত। হাট দুইটির কারণে এলাকাটি সবসময় অনেক বেশি জমজমাট থাকে।